আজকের দিনে একাকিত্ব শব্দটি শুনলেই অনেকের মনে ভয় কাজ করে, বিষণ্ণতা গ্রাস করে। কিন্তু ভেবে দেখেছেন কি, নিজেকে আবিষ্কার করার, নিজের সাথে সময় কাটানোর এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? এই পৃথিবীতে নিজের চেয়ে আপন কেউ নেই। আপনি যদি চারপাশের মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেন, তবে কষ্ট পাওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বেড়ে যায়। আজ চলুন এই একাকিত্বের ধারণাটিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখি এবং বোঝার চেষ্টা করি কেন একা থাকাটা আসলে এক বিশাল সুখবর। যাদেরকে আমরা খুব আপন ভাবি, তারা হয়তো আমাদের সেভাবে ভাবে না। এতে হতাশ হওয়ার কিছু নেই বা মন খারাপ করার কোনো কারণ নেই। আপনার জীবনের পরিচালক, আপনার নিয়ন্ত্রক আপনি নিজেই। এই পৃথিবীতে নিজের চেয়ে বড় কোনো বন্ধু বা আপনজন আর কেউ হতে পারে না। তাই মানুষের ক্ষণস্থায়ী সম্পর্কের মায়ায় না জড়িয়ে নিজের সাথে সময় কাটানো শিখুন। নিজের জন্য আপনিই যথেষ্ট। যদি জীবনে সত্যিকারের ভালো থাকতে চান, তবে নিজের পছন্দের কাজটিকে বেছে নিন। আর যদি সেটিও সম্ভব না হয়, তবে আপনি যে কাজ করছেন তাকেই ভালোবেসে নিজের করে নিন। যখন আপনি নিজের কাজকে ভালোবাসবেন, তখন কোনো শূন্যতা আপনাকে ছুঁতে পারবে না। নিজের সুখের জন্য কিছুটা স্বার্থপর হতে হলেও হন, কারণ আপনার সুখের দায়িত্ব অন্য কেউ নেবে না। ভালো মানুষ ও ভালো সময় আমাদের আনন্দ দেয়, আর খারাপ মানুষ ও খারাপ সময় আমাদের জীবনের সেরা শিক্ষাগুলো দেয়। জীবনের প্রতিটি ধোঁকা, প্রতিটি আঘাতকে একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। যে মানুষগুলো বিশ্বাসের মর্যাদা দিতে পারে না, তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নিজের আত্মসম্মানকে সবসময় সবার উপরে রাখুন। এটি এমন এক সম্পদ যা কোনো মূল্যে কেনা যায় না। অন্যদিকে অহংকার মানুষের ধ্বংসের মূল কারণ। হঠাৎ পাওয়া সাফল্য বা সম্পদে অন্ধ না হয়ে মাটির কাছাকাছি থাকুন। এতে আপনার গ্রহণযোগ্যতা ও সম্মান আরও বেড়ে যাবে। আপনার সামনে সবসময় দুটি পথ খোলা আছে, হয় অন্যের ধারণার পেছনে ছুটে নিজের জীবন নষ্ট করা, অথবা নিজের শর্তে জীবনটাকে সুন্দর করে সাজানো। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সাজানোর ক্ষমতা কেবল আপনার হাতেই রয়েছে। একাকিত্বকে ভয় না পেয়ে একে নিজের শক্তির উৎস বানিয়ে নিন। দেখবেন আপনার আর কারো প্রয়োজন হবে না।